১৯৮৯ সাল কানাডার এক নার্সের মৃতদেহ পরিত্যক্ত প্রাঙ্গণে পাওয়া গেল। হাত পা বাঁধা, শরীরে বিষাক্ত ওষুধের ছাপ। বাইরের চোখে মনে হয়েছিল এটি একটি নির্মম হত্যাকাণ্ড, কিন্তু সত্যি কি তাই? তার নাম সিন্ডি জেমস, একজন নার্স, সবার কাছে শান্ত স্বভাবের মানুষ। কিন্তু তার জীবনে নেমে এসেছিল এমন এক আতঙ্ক যা ধীরে ধীরে তাকে গ্রাস করেছিল। রোজকার জীবনই তার জন্য যুদ্ধের মতো হয়ে উঠেছিল। সিন্ডি নিয়মিত রিপোর্ট করতেন RCMP, রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশকে। তার কাছে অদ্ভুত কল আসতো। তার জানালায় পাথর ছোড়া হতো, তার বাগান ভাঙা হতো, এমনকি তার পোষা প্রাণীও হত্যা করা হতো। তার বন্ধু ও পরিবারের অংশীদাররাও এসব ঘটনার সাক্ষী ছিলেন, কিন্তু রহস্যময় সেই ব্যক্তিকে কেউ শনাক্ত করতে পারল না। একদিন হঠাৎ সিন্ডি নিখোঁজ। কয়েকদিন পর তার দেহ পাওয়া যায়, হাত পা বাঁধা অবস্থায়। তার শরীরে উচ্চ মাত্রার অপিয়েস ও বেনজোডায়াজিপাইন ছিল। বাইরের চোখে এটি এক নির্মম হত্যাকাণ্ড। তদন্তকারীরা দ্বিধায় পড়ে গেলেন, সত্যি কি কেউ তাকে হত্যা করেছিল, নাকি সব ছিল তার মানসিক ভয়ের প্রতিফলন? কিছুজন বললেন সে হয়রানির শিকার, অন্যরা মনে করেন তার মানসিক স্বাস্থ্য ধীরে ধীরে ভেঙে পড়ছিল। সত্যিকারের রহস্যটি কি হত্যাকাণ্ড, নাকি মানসিক চাপ? সিন্ডি তার দেহের ভেতরে পাওয়া যায় অপিয়েস, যা শক্তিশালী ব্যথানাশক ও আসক্তিকর ওষুধ, এবং বেনজোডায়াজিপাইন, যা ঘুম ও চাপ কমানোর ওষুধ। মানসিক চাপ ও অতিরিক্ত ওষুধ, এগুলি তার মৃত্যুর মূল কারণ বলে ধারণা করা হয়। সিন্ডি জেমস কেস আজও রহস্যময়। ভয়ঙ্কর হত্যাকাণ্ড নাকি মানসিক ভাঙনের ট্র্যাজেডি, কেউ নিশ্চিত নয়। হয়তো সত্যটা সবসময় অজানা থেকে যাবে।